রাজশাহী। ছোট এ শহরের জনজীবন এখন অনেকাংশেই পদ্মাকে ঘিরে। বছরের প্রতিটি ঋতুতেই এ নদী ঘিরে রয়েছে মানুষের আনাগোনা। গ্রীষ্মের তপ্ত রোদে নদী যতটা না শুকিয়ে যায়, তার চেয়ে যেন বর্ষা এলে বৃষ্টির পানিতে আরো বেশি পরিপূর্ণ হয়ে ওঠে। নদীর এই পরিপূর্ণতা ভ্রমণবিলাসী মানুষকে সবসময়ই কাছে টানে। নদীর জলধারা ও নির্মল বায়ু শিশু থেকে বৃদ্ধ সবার পছন্দেরই জায়গা। বিভিন্ন উৎসবে সবাই এখানে প্রাণ জুড়াতে আসেন। রাজশাহীর নগরপিতা হিসেবে এইচ.এম. কামরুজ্জামান লিটন দায়িত্ব নেওয়ার পর শহরকে নাগরিক বান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে নানা পদক্ষেপ নেন। এরই একটি অংশ হিসেবে তিনি টি বাঁধকে বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন। বাঁধে করেছেন বসার জায়গা, রাতে আলোর ব্যবস্থা, নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি টহল। নগরবাসী এখানে সকাল থেকে রাত পর্যন্ত নিরাপদে নিশ্চিন্তে ঘোরাঘুরি সহ আড্ডা দিয়ে সময় কাটাতে পারেন। ভালো আম্মু বাদাম কত করে খাওয়া। রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাঁধ। তেমনি একটি বাঁধ হচ্ছে টি বাঁধ। মূলত ইংরেজি অক্ষর টি এর আকৃতি অনুসারে তৈরি হয় এটি। মালা নাকি বিভাগীয় শহর রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্রের স্থান দখল করেছে জায়গাটি। সকালে সূর্যোদয়ের সময় পাখির কলকাকলি ও দক্ষিণে হাওয়া যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। গোধূলি লগ্নে রক্তিম সূর্য নদীর পানিকে দেয় এক নতুন রূপ। বাঁধটি গড়ে ওঠার পর থেকেই এর প্রকৃতি ও সৌন্দর্য সবাইকে মুগ্ধ করছে। এই যে বাঁধের উপর দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ ও শিমুল গাছের ছায়ায় কার না মন জুড়ায়। গেট দিয়ে প্রবেশ করতে না করতেই মাঝিদের হাঁক ডাকে পর্যটকদের নিজের নৌকায় ভেড়ানোর প্রতিযোগিতায় সবাইকে এক ধরনের দ্বিধায় ফেলে দেয়। ভালো
নদীর পাড় ধরে রয়েছে সারি সারি গাছ। এই গাছগুলোর পাতা ও ডালপালা অনবরত বিলিয়ে দিচ্ছে নির্মল ছায়া, ফলে এখানকার প্রকৃতি ও পরিবেশ পর্যটকদের মন কাড়ে। পিচ্ছি পিচ্ছি উঠলো যে ভাই এক দুই তিন আর হ্যালো আরে ভাই ওর ভাড়া যদি দাও এখানে তো তিনজন আপনারা এই যে দুজন উঠলো মেয়ে ইংরেজি বর্ণমালার বড় হাতের টি এর নিচে সরু অংশ ছাড়া সব দিকেই প্রমত্তা পদ্মা। বিশাল সব ঢেউ আছড়ে পড়ছে টি এর মাথায়, বাকি সব দিককেও ছুঁয়ে যাচ্ছে পদ্মা, তবে তা মৃদুমন্দ ছলাৎ ছলাৎ। বাঁধের পাড়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি নদীর সাইডে একজন বসে মাছ ধরছে বসি দিয়ে। কি সুন্দর করে তার বসার জায়গাটিও করেছে। টি বাঁধের এমন সৌন্দর্য সবারই নয়ন ও মন জুড়িয়ে দেবে। প্রতিদিন শত শত দর্শনার্থীর পদচারণে মুখরিত হয় এ বাঁধটি। কেউ পরিবার, বন্ধু বান্ধব ও সঙ্গী নিয়ে ঘুরতে আসেন এখানে আর উপভোগ করেন পদ্মার ভয়াল রূপ, আবার কখনো পদ্মার শান্ত স্নিগ্ধ ও মমতাময়ী রূপ। পদ্মার শান্ত স্নিগ্ধ ও শীতল হাওয়া নিমেষেই পর্যটকদের এক মনোমুগ্ধকর অনুভূতির উপহার দেয়। নদীর ওপারে রয়েছে একটি ছোট্ট গ্রাম, মাঝে কয়েকটি চর, সেখানে নৌকায় করে ঘুরতে যান অনেকেই। রাজশাহীর এই টি বাঁধকে কেন্দ্র করে এখানে আশেপাশে অনেক চটপটি, ফুচকা, বাদাম সহ বেশ কিছু অস্থায়ী ফাস্টফুডের দোকান গড়ে উঠেছে।
সোজা দাঁড়াও, সোজা দাঁড়াও। তুমি ওদিক যাও না, ওদিক যাও না, তুমি এদিকে যাও। হাত দাও। সকালে আসে প্রাতঃভ্রমণকারীরা। বাঁধের উপর দিয়ে হাঁটা, শরীরচর্চা, গায়ে সুবাতাস মাখানো সবই চলে। বিকেলে আসে দলে দলে বৃদ্ধ বনিতা বিলাস ভ্রমণে। উন্মুক্ত নদীর অপরূপ শোভা দেখে সময় কাটাতে এমন উদম বাতাস আর কোথায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।